ঢাকার ব্যস্ততা আর কোলাহল পেরিয়ে পাশেই নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় দাউদপুর ইউনিয়নে অবস্থিত এক টুকরো সবুজ গালিচা। এটি পূর্বাচল নতুন শহর প্রকল্পের নিকটবর্তী একটি পরিবেশ বান্ধব ইকো পার্ক ও কমিউনিটি ভিলেজ। এটি শুধু একটি পার্ক নয়, বরং প্রকৃতি, পরিবেশ ও মানুষের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা এক সবুজের অনন্য উদাহরণ। 1980 সালের দিকে গ্রামের 5 বন্ধু, বিশেষ করে তবারক হোসেন কুসুম এবং তার সহপাঠীরা নিজেদের গ্রামকে একটি আদর্শ গ্রামে রূপান্তর করার স্বপ্ন দেখেন। তারা প্রথমে অগ্নিবীণা স্টুডেন্ট ফোরাম নামে একটি সংগঠন করেন, যা পরে অগ্রপথিক পল্লী নামে পরিচিত হয়। গ্রামের মানুষের অংশগ্রহণে এই পার্কের মধ্যে গড়ে ওঠে স্কুল, লাইব্রেরি, মসজিদ, কমিউনিটি সেন্টার, লেক, বৃক্ষরোপণ কর্মসূচি। পরবর্তীতে এই এলাকায় আজকের এই জিন্দা পার্ক রূপ নেয়। আজ আমরা ঘুরে দেখব বাংলাদেশের অন্যতম সুন্দর ও পরিচ্ছন্ন বিনোদন কেন্দ্র জিন্দা পার্ক। চলুন প্রবেশ করি সবুজে ঘেরা এক অন্যরকম জগতে। কুড়িল বিশ্ব রোড থেকে জিন্দা পার্কের দূরত্ব প্রায় 22 থেকে 25 কিলোমিটারের মতো, আর ঢাকা থেকে এর দূরত্ব প্রায় 37 কিলোমিটার। কুড়িল বিশ্ব রোড থেকে 300 ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়ে ধরে কাঞ্চন ব্রিজের বাম পাশে মোড় নিলেই যাওয়া যাবে এই জিন্দা পার্কে। অথবা কাশপুর ব্রিজ হতে ভুলতা, রূপগঞ্জ দিয়ে আপনি চলে আসতে পারবেন এই জিন্দা পার্কে। কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত বিভিন্ন রকম বাস সার্ভিস রয়েছে, আর কাঞ্চন ব্রিজ থেকে সিএনজি বা অটোরিকশাতে করে আপনি চলে আসতে পারবেন এই জিন্দা পার্কে। প্রায় 150 একরের বিস্তৃত এই পার্কটি আজ দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন ও বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিদিন শত শত মানুষ এখানে আসেন প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটানোর জন্য। পরিবার, বন্ধু কিংবা প্রিয় মানুষকে নিয়ে শান্ত পরিবেশে সময় কাটানোর জন্য জিন্দা পার্ক একটি আদর্শ স্থান। একসময় এই এলাকা ছিল অবহেলিত ও জলাবদ্ধতা। পরবর্তীতে স্থানীয় মানুষদের উদ্যোগে গড়ে ওঠে অগ্রপথিক পল্লী সমিতি। 1980 সালের দিকে গ্রামের 5 বন্ধু, বিশেষ করে তবারক হোসেন কুসুম এবং তার সহপাঠীরা নিজেদের গ্রামকে একটি আদর্শ গ্রামে রূপান্তর করার স্বপ্ন দেখেন। তারা প্রথমে অগ্নিবীণা স্টুডেন্ট ফোরাম নামে একটি সংগঠন তৈরি করেন, যা পরে অগ্রপথিক পল্লী সমিতি নামে পরিচিতি পায়। তাদের অক্লান্ত পরিশ্রম এবং পরিবেশের প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে জন্ম নেয় আজকের এই জিন্দা পার্ক। মাত্র অল্প কিছু অর্থ নিয়ে শুরু হওয়া এই উদ্যোগ ধীরে ধীরে একটি বিশাল সামাজিক আন্দোলনে পরিণত হয়। হাজার হাজার গাছ, অসংখ্য পাখি এবং মনোরম লেকের সমন্বয়ে এটি এখন এক জীবন্ত পরিবেশ বান্ধব উদাহরণ।
জিন্দা পার্কের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর সবুজ পরিবেশ। হাজার হাজার বৃক্ষ যেন পুরো এলাকাকে ঢেকে দিয়েছে এক বিশাল সবুজ ছাউনিতে। বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও ঔষধি গাছ এই পার্ককে করেছে আরও বৈচিত্র্যময়। লেকের শান্ত জলরাশি, পাখিদের কলতান এবং নির্মল বাতাস মুহূর্তেই দূর করে দেয় শহরের ক্লান্তি। এখানে এসে মনে হয় যেন প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছি। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসেন প্রকৃতির মাঝে কিছুটা শান্তি খুঁজে পেতে। কারো কাছে এটি একটি পিকনিক স্পট, কারো কাছে ফটোগ্রাফির স্বর্গ, আবার কারো কাছে প্রিয় মানুষদের সঙ্গে সুন্দর সময় কাটানোর এক আদর্শ জায়গা। শহরের ব্যস্ত জীবন থেকে সাময়িক মুক্তি পেতে জিন্দা পার্ক যেন এক প্রশান্তির আশ্রয়। জিন্দা পার্কের আরেকটি বিশেষ আকর্ষণ হলো এই সমৃদ্ধ পাঠাগার। হাজার হাজার বইয়ের সংগ্রহ নিয়ে গড়ে ওঠা এই লাইব্রেরি জ্ঞান পিপাসু মানুষদের জন্য এক অনন্য স্থান। এছাড়াও রয়েছে বিভিন্ন নান্দনিক সেতু, বসার জায়গা এবং সুপরিকল্পিত হাঁটার পথ, যা দর্শনার্থীদের জন্য এক মনোরম অভিজ্ঞতা তৈরি করে। দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে জিন্দা পার্কে রয়েছে রেস্টুরেন্ট, পার্কিং ব্যবস্থা, বিশ্রামের স্থান এবং অন্যান্য প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা। পরিচ্ছন্ন পরিবেশ এবং সুসংগঠিত ব্যবস্থাপনা পার্কটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। প্রকৃতির সঙ্গে মানুষের ভালোবাসা আর সম্মিলিত প্রচেষ্টার এক অসাধারণ উদাহরণ হলো এই জিন্দা পার্ক, যেখানে সবুজের সমারোহ, শান্ত পরিবেশ এবং সৌন্দর্য মিলেমিশে তৈরি করেছে এক অনন্য জগৎ। আপনি যদি কখনো ঢাকার আশেপাশে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটাতে চান, তাহলে জিন্দা পার্ক হতে পারে আপনার জন্য একটি চমৎকার গন্তব্য। পাতার ফাঁকে রোদের খেলা, হাওয়ায় মিশে সুর, জিন্দা পার্কের প্রতিটি ক্ষণ হৃদয় করে ভরপুর। সবুজের পথে হাঁটতে হাঁটতে হারিয়ে যায় ক্লান্তি, প্রকৃতির এই অপার টানে খুঁজে পাই শান্তি। শহরের কোলাহল পেরিয়ে সবুজের এই শান্ত আশ্রয় জিন্দা পার্ক। প্রতিটি পথ শেখায় একটু ধীর হতে। প্রকৃতির এই নীরব সৌন্দর্য মনে করিয়ে দেয় সুখ কখনো দূরে নয়, লুকিয়ে থাকে সবুজের ছায়াতেই। প্রিয় দর্শক, ভিডিওতে আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।